ভাঙড়ে তৃণমূল নেতার দাদাগিরি, বাড়ি তৈরির জন্য তোলা না দেওয়ায় পাঁচিল ঘুরিয়ে দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী ও তার অনুগামীদের বিরুদ্ধে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভাঙড়ে তৃণমূল নেতার দাদাগিরি, বাড়ি তৈরির জন্য তোলা না দেওয়ায় পাঁচিল ঘুরিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগকারী সুকুমার ঘোষ ঠিক কি বলছেন আপনাদের শোনাবো। আচমকা আপনার নিজের প্রপার্টিতেই তো তৈরি করছেন? হ্যাঁ, আমি নিজের প্রপার্টি তৈরি করছি। আমরা ভাঙলো ওই টাকা, মেন কাঠমাটি টাকা না দিলে কনস্ট্রাকশন উঠবে না। এর আগে আমরা তৈরি করছিলাম, বোম নিয়ে করছে, হ্যাঁ, বোম বাইবে মিস্ত্রি তুলে দিল, ইট মারছে, ইট ছুটছে, মিস্ত্রি ওটাও তুলে দিল, হ্যাঁ, বারবার এরকম করছে, ভয় দেখাচ্ছে, আমাদের আতঙ্ক এরকম, আমাদের নিরাপত্তা এরকম ভুগছি যে আমরা যে এরকম করে বাঁচতে পারবো কী করে। টাকা দিয়েছেন? না, আমি টাকা দেবো, তার জন্য এই সব তো হয়েছে। অর্থাৎ আপনার কাছে তোলাবাজির টাকা চাওয়া হয়েছে 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকা দিতে পারেননি বলে সেই জন্য আপনার নিজের যে প্রপার্টি, নিজের প্রপার্টিতে আপনি যে কনস্ট্রাকশন করছেন সেগুলো ভেঙে দেওয়া হয়েছে? ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। জেসিবি দিয়ে? জেসিবি দিয়ে 12:30টার সময় ভেঙে দেওয়া হয়েছে। বন্ধ করে দেবে, কাজ করতে গেলে বন্ধ, টাকা নিয়ে এসো, কাজ করতে বন্ধ করতে। আমরা এরা এত পাওয়ারফুল কেন? এরা কি কোনো পুলিশ প্রশাসন এদের শেল্টার দিচ্ছে, না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছে? কি বলবো, আমরা কি করে জানো, ওরা টিএমসি পার্টি। বলুন। টিএমসি পার্টি, আমরা কি করে জানবো কি? আমাদের প্রতিনিধি সৈকতের কাছে আমরা সরাসরি চলে যাব। সৈকত, রীতিমতন দাদাগিরির অভিযোগ, যেখানে বাড়ি তৈরি করা হচ্ছে সেই বাড়ি তৈরি করার জন্য তোলা দিতে হবে, ঠিক এই মুহূর্তের কি পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাও। একদমই দেখো, পরিস্থিতি এমনটাই। নিজের জমিতে তিনি, সুকুমার ঘোষ, তিনি ভাঙড়ের হাতিশালা এলাকার একদম স্থায়ী বাসিন্দা। নিজের জমিতেই তিনি দোকান করবেন বলে প্ল্যান করেছিলেন, সেই অনুযায়ী পঞ্চায়েতের থেকে তিনি পারমিশনও পেয়ে গেছেন। নিজের জমিতেই তিনি কনস্ট্রাকশন তৈরি করছিলেন, ঘর তুলছিলেন, তার জন্যে ভিত থেকে যে ঢালাই দেওয়া হয় সেই ঢালাই অবধি তিনি এগিয়েছিলেন। কিন্তু তারপরেই 25 তারিখ রাতের বেলায় রীতিমতো জেসিবি এনে তার সেই বাড়ির পাঁচিল এবং পাঁচিল ভেঙে যে কনস্ট্রাকশন তৈরি করছিলেন সেই কনস্ট্রাকশনও বলতে গেলে একাংশ ভেঙে দেওয়া হয়। দাদাগিরির অভিযোগ শুধু নয়, তোলা চাওয়ার অভিযোগ, তোলাবাজির অভিযোগ। এই রাজ্যের যুবক বা এই রাজ্যের কর্মক্ষম অংশ যারা যখন চাকরি প্রার্থী চাইতে গিয়ে রীতিমতো ধর্ণা দিচ্ছেন, অবস্থান করছেন, ধর্ণাতলায় পরিণত হয়েছে, তখনই সেই রাজ্যেই কর্মক্ষম বা যুবকদের একাংশ শুধুমাত্র শাসক দলের হাত মাথায় রয়েছে বলে তোলাবাজির টাকা চাইছে। টাকা না দিলে নিজের জমিতে তৈরি করা কনস্ট্রাকশন ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। পুলিশ কমপ্লেন হয়েছে, কেএলসি থানার তরফ থেকে পুলিশে কমপ্লেন করেছেন। পুলিশ বলছেন তদন্ত করে দেখছি। 25 তারিখ রাত পেরিয়ে গেছে, 26 তারিখ পেরিয়ে গেছে, আজকে 27 তারিখ, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে কিন্তু আটক করা হয়নি, কেউ অ্যারেস্ট হয়নি। স্বাভাবিকভাবেই এই সুকুমার ঘোষ তিনি বা তার পরিবার রীতিমতো নিরাপত্তার অভাব। সৈকত, বোঝাই যাচ্ছে যে এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত কিন্তু কাউকে আটক করা যায়নি। ধন্যবাদ তোমাকে, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। এবং এই গোটা ঘটনার পর ঠিক তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং বিজেপি নেতা বিকাশ সর্দার ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। আমার কাছে কথা হচ্ছে, অবৈধ কাজ কোনোভাবে দল কাউকে সাপোর্ট করবে না। তবে যিনি কমপ্লেন করছেন ওনারও কমপ্লেন ঠিক নয়। কেন বলছি, ওই জমিটা নিয়ে কেস চলছে। যাই হোক, যারাই এই ধরনের ঘটনাকাল ঘটিয়েছে, যদি কেউ দলের হয়ে মোস্তানি করে, দল তাদের পাশে থাকবে না। আর যদি কারুর হয়ে দালালি করার চেষ্টা করে, আমি আবার বলছি, দল তাদের কোনো রকম সহযোগিতা করবে না। অন্যায় আমরা কোনোভাবে দল গায়ে নেবে না। আইনের রাস্তায় থাকবে, আইনের মতো করে চলবে। তাদের বিরুদ্ধে কমপ্লেন হয়েছে, আইন ব্যবস্থা নেবে। ভাঙড়ের ঘটনা দেখে সভ্য সমাজ আজকের স্তম্ভিত। পশ্চিমবঙ্গে কাটমানি সরকার চলছে, তোলাবাজি সরকার চলছে। এখানে জন্মালে কাটমানি দিতে হয়, মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে গেলে সেখানেও কাটমানি দিতে হয়, ঘর নির্মাণ করতে গেলে, পাঁচিল নির্মাণ করতে গেলে শাসক দলের নেতাদেরকে কাটমানি দিতেই হয়। এর সম্পূর্ণ দায়ভার পশ্চিমবঙ্গের মাননীয়া সেই সমস্ত সমাজ বিরোধীরা শাসক দলের ছত্রছায়া থেকে সমস্ত জনগণের উপর আজকের কিন্তু তারা অত্যাচার চালাচ্ছে।